হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? চট্টগ্রাম থেকে যখন প্লাস্টার করে দেওয়া হয় তখন ডক্টর আমাকে খুব ভালোভাবে বলে দিয়েছিলেন যে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে, পুষ্টিকর খাবার খেতে, ডিম দুধ এগুলো বেশি করে খেতে। সবাই অলরেডি জানেন যে আমি কি পরিমাণে হেলদি রুটিন মেনটেন করি। এই এক মাসও তার ব্যতিক্রম হয়নি, বরং তার থেকে আরও বেশি খেয়েছি। বাট আজকে যে রেসিপিটা শেয়ার করব, মানে যে ড্রিঙ্কটা আমি খাচ্ছি গত এক মাস ধরে, যেটা আমাকে খুব বেশি হেল্প করেছে থ্রু আউট মাই রিকভারি জার্নি, মানে আমার বডির যত ইনফ্লামেশন আছে, যত রোগ জীবাণু আছে, সব কিছুকে ডিটক্সিফাই তো করছেই, সাথে সাথে আমার ইমিউন সিস্টেমকে ভালো রাখছে, আমার ভিটামিনের চাহিদাকে পূরণ করছে। ইনস্টা কিংবা টিকটকে ঢুকলে এই ধরনের ড্রিঙ্ক বানিয়ে খাওয়ার অনেক ভিডিও আছে, বাট আমি কখনো এর আগে ট্রাই করি নাই। আমি এখানে নিয়ে নিয়েছি বিটরুট, আদা, গাজর, 3টা লেবু, কমলা কিংবা মালটাও ইউজ করি আমি, বাট শেষ হয়ে গেছে মালটা, কয়টা লেবু পাতা, তুলসী পাতা, লেমন গ্রাস, কারি পাতা, অল্প কিছু রসুন কুচি দিয়ে ভালো মতো পানি দিয়ে ব্লেন্ড করব। খুব বেশি পাতলা কোনো জুসের মতো বানাবো না, অল্প পানি দিয়ে ঘন একটা পেস্ট বানাবো, যেহেতু আমি এটা ফ্রিজে স্টোর করে রাখবো। এমন এক্সপ্রেশনের কারণ হচ্ছে এটা খেতে একটু তিতা, যেহেতু লেবু কচলালে তিতা হয়ে যায়, সো ব্লেন্ড করার পরে ওই তিতা ভাবটা চলে আসে। আমি এর মধ্যে অ্যালোভেরা দিয়েও ট্রাই করেছি, সো তিতা খাওয়া আমার অভ্যাস আছে। একদম ভরা পেটে এগুলো খাবেন না, সকালে নাস্তার 1 ঘন্টা পরে এনার্জি ড্রিঙ্ক হিসেবে এটা খেতে পারে। আমি তো সবার আগে খালি পেটে এটাই খাই, খাওয়ার পরে হালকা একটা পিনিং দেয়।